টোটাল সিবিআই টিমের উপর যারা এখানে তদন্ত করছে টোটাল টিমের উপরেই আমাদের অভিযোগ আছে। গতকাল সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার কেন করলেন? মামলা প্রত্যাহারিত হয়নি, মামলা হাইকোর্টে উনি রিটার্ন করে দেবেন বলেছেন নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে। কারণ যেহেতু আমরা যখন সঞ্জয়ের কনভিকশন হয়নি তার আগে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই জন্য উনি বলেছেন যে নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিতে এভিডেভিট দিয়ে, এবং এটাই এভিডেভিটটা করতেই আজকে শিয়ালদা কোর্টে গেছিলাম, এভিডেভিট করে পাঠিয়ে দিয়েছি। তার মানে আগামী দিনে কলকাতা হাইকোর্টে এই মামলা আনতে চাচ্ছেন? এসে যাবে আশা করছি, সব মঙ্গলবারের মধ্যে এসে যাবে। কেন করলেন? যাতায়াতের জন্য? না, হাইকোর্টে থাকলে আমাদের অনেক সুবিধা, যোগাযোগ, ভাষার সুবিধা, এবং কালকে যে ঘটনা কোর্টের সামনে ঘটেছে সুপ্রিম কোর্টে, সেই ঘটনা হাইকোর্টের সামনে কোনোদিন ঘটবে না, এটাই আশা করছি। হ্যাঁ, আশ্বাস দিলেন যে যাতে তদন্ত ঠিকঠাক মতো হয় উনি দেখবেন। এটা চিঠি দিয়েছি সিবিআইয়ের ডিরেক্টরের কাছে। হ্যাঁ, ওনার মারফত। যেখানে তো আমাদের পৌঁছানো সম্ভব না, এটা ওনাদের পৌঁছানো সম্ভব, সেই জন্য দিয়েছি। মদন মিত্র একটা কথা আবার বলছে যে আপনার বিশাল বড় বাড়ি, প্রচুর পয়সা করি আপনার, তার জন্যই এত পয়সা আপনারা পাচ্ছেন কোথা দিয়ে, এই ধরনের কথা বলছি। একদিন খোঁজখবর ভালো করে নিয়ে যান। ভাইয়ের উনি হবেন, আমার থেকে বয়সে জুনিয়রই হবেন উনি। আমি ভাইয়ের মতো ওনারও যদি আমরা দিন, আমি আমার যখন 10 টাকা ক্যাপিটাল ছিল তখন আজকের দিনও আমি টাকা পেছনে দৌড়াই। এই জন্যই ভগবান আমাকে সমস্ত কিছু সুস্থভাবে পরিচালনা করে দেন। ওরকম মেয়ে আমাকে কিন্তু যারা এই সমাজ আমার মেয়েটাকে বাঁচতে দেয়নি, তার বিচার আমরা যেখান দিয়েও আনবো। ওনারা যতই কথা বলুন আমাদের বিভ্রান্ত করতে পারবেন না। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়েছিলেন দেখা করার জন্য, কিন্তু দেখা করতে পারেননি, সে ব্যাপারে কি কোনো কথা হলো সুকান্ত দাসের সাথে? না, সেই ব্যাপারে কথা বলবো। ঠিক আছে।